হ্যালো বন্ধুরা, আমার নাম সুখদেব মাহাতো। রাইট ওয়ে অফ সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার জানাচ্ছি স্বাগতম। আজ আমরা শুরু করব অনুপাত ও সমানুপাতের 3 নম্বর ক্লাস। তো অনুপাত ও সমানুপাতের 3 নম্বর ক্লাসটা যদি করতে যাও, তো যারা যে দুটো ক্লাস হয়েছে সে দুটো ক্লাস অবশ্যই কিন্তু দেখে নিয়ে তারপরে এই ক্লাসে জয়েন হও, না হলে কিন্তু বুঝতে অসুবিধাও হতে পারে। দেখো তাহলে আমাদের 15 নম্বর প্রশ্নতে কি বলেছে, একটি মিশ্রণে বালি এবং নুড়ির অনুপাত 7:8, যেখানে নুড়ি এবং সিমেন্টের অনুপাত 6:7। মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত কত? তাহলে আমাদের যদি এমনি প্রশ্ন বলে তাহলে কি করতে হবে, দেখো কি বলেছে, বালি এবং নুড়ির অনুপাত দেওয়া আছে, নুড়ি এবং সিমেন্টের অনুপাত দেওয়া আছে, তাহলে বালি এবং সিমেন্টের অনুপাত তোমাকে বের করতে বলেছে। এটা আমাদের আরআরবি এএলপি 2018-তে আসা প্রশ্ন। যদি আমাদের এই ব্যবহার করতে বলে তো সে পড়োশি ঘর পেনে নিয়ে ওই সূত্রটা কিন্তু তোমাদের কাজে লেগে যাবে। দেখো কেমন হবে, আমি বালিটা বালি অনুপাত নুড়ি এবং সিমেন্ট, সিমেন্টটা সি দিয়ে আমরা আলোচনা করছি। দেখো বালি অনুপাত নুড়ি অনুপাত সিমেন্ট, তাহলে আমাদের কি বলছে, একটা জিনিস মাথায় লিখবে, যদি তোমাদের বালি অনুপাত নুড়ি অনুপাত সিমেন্ট তিনটা বা দুটো আমাদের বের করতে বলো, বালি এবং নুড়ি যদি আমাদের অনুপাত বের করতে বলে তাহলে কি করবে, যেটা দুবার থাকবে সেটা কিন্তু মাঝে বসাতে হবে। যেমন কি বলেছে, বালি এবং নুড়ি অনুপাত দেওয়া আছে এবং নুড়ি এবং সিমেন্টের চাইছে, তাহলে নুড়ি দুবার আছে, তাই কিন্তু নুড়ি আমরা মাঝে দিলাম। দেখো কিভাবে বসাবো, বালি এবং নুড়ির অনুপাত কত পড়ে, 7:8। আবার নুড়ি এবং সিমেন্টের অনুপাত কত পড়ে, 6:7। তাহলে এরপর আমাদের কি হবে, দেখো কি হবে, এখানে পড়াশি ঘর পে নিয়ে ঘুষ যাও, এখানে পড়াশি ঘর পে নিয়ে ঘুষ যাও। এবার কি করতে হবে, যদি আমাদের কাটাকাটি যাই তো কাটাকাটি করতে হবে। দেখো 3×6, 3×6 আর 4×8, আর কাটাকাটি যাবে না। তাহলে দেখো 3×7=21 অনুপাত 3×8=24 অনুপাত 4×7=28। বালি এবং সিমেন্টের অনুপাত চেয়েছে, তাহলে কি করবো, বালির অনুপাত হচ্ছে 21 অনুপাত সিমেন্টের অনুপাত হচ্ছে 28। তাহলে এটা আমাদের কাটাকাটি করবো, কত হবে, 3×7=21 অনুপাত 4×7=28। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর। কত উত্তর বের হলো আমাদের, 3:4 কিন্তু আমাদের উত্তর হলো। তাহলে অপশন আমাদের ডি কিন্তু উত্তর, 3:4 আমাদের কিন্তু উত্তর বের হলো। দেখো তারপরে আমাদের তাহলে নেক্সট প্রশ্ন কি বলেছে, দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, যে লাল সবুজ এবং গোলাপি টোকন সম্মিলিত একটি ব্যাগে লাল এবং সবুজ টোকনের অনুপাত ছিল 5:12, যেখানে গোলাপি এবং লাল টোকনের অনুপাত ছিল 7:15। ওই ব্যাগে সবুজ এবং গোলাপি টোকনের অনুপাত কত? আমাদের সেম একই প্রশ্ন করে কিন্তু একটু দেখো ঘুরিয়ে দিয়েছে। কিরকম দিয়েছে আমরা দেখবো, দেখো দুবার কোনটাকে বলেছে, দেখো এখানে আছে সবুজ এবং গোলাপি টোকেন সম্মিলিত করেছে, তো তাই লাল এবং সবুজ টোকেনের অনুপাত দিয়ে আছে, আর এখানে দিয়ে আছে গোলাপি এবং লাল টোকেনের অনুপাত, তাহলে লালটা দুবার দিয়ে আছে। দেখো কি বলেছে, লাল এবং সবুজের অনুপাত কত বটে, লাল অনুপাত সবুজের বটে 5:12। আর এখানে বলেছে গোলাপি এবং লাল সমান বলেছে 7:15। তাহলে দেখো কোন জিনিসটাকে আমাদের দুবার বলেছে সেটাকে আমাদের কিন্তু মাঝে নিতে হবে। লাল অনুপাত সবুজ সমান 5:12, গোলাপি অনুপাত লাল সমান 7:15। তাহলে কি আমাদের লালটাকে দুবার বলেছে, লালটাকে কিন্তু আমাদের মাঝে নেবো। তারপরে তুমি যেটা সাইড লিখবে, দেখো আমি লাল লিখছি মাঝে, লাল অনুপাত এখানে লিখছি সবুজ
অনুপাত গোলাপি। দেখো তাহলে কি বলেছে, সবুজ অনুপাত লাল, সবুজ অনুপাত লাল, তাহলে এটা হচ্ছে লাল অনুপাত সবুজ, তাহলে কি বলেছে সবুজ অনুপাত লাল, তাহলে লালের কত বটে, লালের বটে 5, তাহলে লালের লিখবো 5। সবুজের কত বটে 12, তাহলে এখানে লিখবো 12, আমরা বদলিয়ে দিলাম, ঠিক আছে বদলে দিলাম। তারপরে দেখো কি বলেছে গোলাপি অনুপাত লাল, গোলাপির কত বটে, গোলাপির বটে আমাদের 7, তারপর লালের কত বটে 15, আর লালে লিখবো 15। এবার সামনাসামনি যেগুলো আমাদের এসে যায়, এখানে 5টা চলে যাবে আমাদের এদিকে, 15টা চলে আসবে আমাদের এদিকে। এরপর আমাদের কাটাকাটিটা দেখো কি করবেন, যে 5 3 15, 5 3 15, 5 1 5, কি বলেছে যে 12 3 36 অনুপাত 5 3 15 অনুপাত 7। আমাদের উত্তর চেয়েছে কি, উত্তর দেখো আমাদের চেয়েছে কি, উত্তর চেয়েছে সবুজ এবং গোলাপি টোকনের অনুপাত কত। তাহলে কি বলেছে আমাদের সবুজ এবং গোলাপি, সবুজ এবং গোলাপি, সবুজ এবং গোলাপি টোকনের অনুপাত কত। তাহলে সবুজ এবং গোলাপি টোকনের অনুপাত কত, 36 অনুপাত 7। কত বেড়েছে আমাদের, এই লাইনটা দেখো, লাইনটা দেখো সবুজের লাইন 36 আর গোলাপের লাইন 7, তাহলে 36 অনুপাত 7 কিন্তু আমাদের উত্তর। কে 36 অনুপাত 7, কোন উত্তর আছে দেখো 36 অনুপাত 7, তাহলে কি আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 36 অনুপাত 7। এইভাবে আমরা অতি সহজে করতে পারবো। দেখো আমি অনেক প্রশ্নটা লিখে লিখে করেছি বলে তোমাদের কিন্তু বোর্ডটা পুরো ভরে গেছে, কিন্তু যখন এই শর্ট শর্ট করবো শুধু এইটুকুটা আমার অঙ্ক, এই যে এইটুকুটা কিন্তু আমার হচ্ছে অঙ্কটা, বাস এইটুকুটা হচ্ছে অঙ্কটা, বাস এইটুকুটা হচ্ছে অঙ্ক। দেখো আরআরবি এএলবি 2018 আসা প্রশ্ন কেবল আমরা 2 সেকেন্ডে কিন্তু উত্তর করে দিলাম, এইভাবে কিন্তু করবে। দেখো 17 নম্বর প্রশ্নতে কি বলেছে, যে জার্মানি সিলভারে একটি সংকর ধাতুতে তামা এবং জিঙ্কের অনুপাত 21 অনুপাত 16, যেখানে নিকেল ও জিঙ্কের অনুপাত 7 অনুপাত 24। সংকর ধাতুতে তামা জিঙ্ক ও নিকেলের অনুপাত কত। যদি আমাদের এই ধরনের প্রশ্ন বলে, তবে এরকম প্রশ্ন বলে কি করবে, দেখো আমরা লিখব যে তামা ও জিঙ্কের অনুপাত, তাহলে তামা তামা ও জিঙ্ক, তামা ও জিঙ্কের অনুপাত কত বটে, তামা ও জিঙ্কের অনুপাত হচ্ছে 21 অনুপাত 16। এবার আমাদের নিকেল নিকেল ও জিঙ্কের অনুপাত কত বটে, নিকেল ও জিঙ্কের অনুপাত বটে 7 অনুপাত 24। তাহলে কি বের করতে বলেছে আমাদের, যে তামা জিঙ্ক ও নিকেলের অনুপাত কত। তাহলে আমরা বার করবো কেমন করে, তামা তামা এবার দেখো আমাদের দুটো কি বলেছে, দুটো অনুপাত কোনটা আছে, জিঙ্কের দেখো দুটো অনুপাত আছে, তাহলে জিঙ্কটা দেবো মাঝে, তামা জিঙ্ক এবং নিকেলের অনুপাত কত। দেখো তামা আর জিঙ্কের বটে 21 অনুপাত 16, তাহলে 21 অনুপাত 16। নিকেল এবং জিঙ্কের অনুপাত কত বটে, নিকেল আর জিঙ্কের অনুপাত কত বটে, তাহলে নিকেলের বটে 7, নিকেলের হচ্ছে আমাদের 7 আর জিঙ্কের বটে 24, জিঙ্কের হচ্ছে 24। বাস এটা দেখো নিকেল আর জিঙ্ক দিয়ে আছে, কিন্তু আমাদের জিঙ্ক আর নিকেল লিখতে হচ্ছে, তাই আমি চেঞ্জ করে কিন্তু লিখলাম। তাহলে দেখো আমাদের 16 এদিকে চলে যাবে, দেখি 24 সাইডে আছে, তো 24 এদিকে চলে আসবে। এরপর আমাদের কাটাকাটি করলে উত্তর, দেখো 4 ছক 24, 4 ছক 24, 4 4 16। আবার কাটাকাটি যাবে, দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে কত আছে 21 3 63 অনুপাত 316 3 48 অনুপাত 7 দুগুণে 14। এটাই তাহলে আমাদের আনসার। কত হচ্ছে 63 অনুপাত 48 অনুপাত 14, এটাই কিন্তু আমাদের উত্তর। কত অপশন, অপশন আমাদের কিন্তু হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটা হচ্ছে কিন্তু আমাদের
উত্তর। দেখো কত সহজে কিন্তু আমাদের প্রশ্নটার উত্তর কিন্তু বার হয়ে গেল। এইভাবে কিন্তু যদি এই ধরনের বলে তো কিন্তু আমরা এরকম ভাবে কিন্তু যে কোনো প্রশ্ন আসুক না কেন আমরা করে দিতে। তারপরে দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি বলছে, তো এই যে এই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের অতি সহজে কিন্তু মাত্র 2 সেকেন্ড কিভাবে কিন্তু উত্তর আমরা বের করবো। দেখো তোমরা দেখে নাও, ভালো করে মন দিয়ে দেখো কি হচ্ছে, যে নিচের কোন অনুপাতটি সবচেয়ে বড়। আমাদের এইভাবে অনুপাত দেওয়া থাকবে আর তোমাকে বলবে যে নিচের কোন অনুপাতটি সবচেয়ে বড় কিংবা কোন অনুপাতটি সবচেয়ে ছোট, এইভাবে কিন্তু আসতে পারে। এটা আমাদের আরআরবি জেই 2019 কিন্তু আসা প্রশ্ন। দেখো কি বলেছে আমাদের, এই যে 5:7, 2:3, 3:4 আর 3:5 কিভাবে আমরা বার করব। দেখো এটা 5:7 আমরা একে লিখতে পারি 5/7, 2:3 এটাকে আমরা লিখতে পারি 2/3, 3:4 এটাকে আমরা লিখতে পারি 3/4, 3:5 এটাকে আমরা লিখতে পারি 3/5। আমাদের অনুপাত বাই আকারে প্রকাশ করতে পারি। এইবার আমাদের যেটা করণীয়, দেখো কি করবো এবার, এবার আমাদের সিম্পল একটা কাজ করলে কিন্তু আমাদের ঝটাক করে উত্তর হয়ে যাবে। কি উত্তর হবে দেখো, আমাদের প্রত্যেকটা এটার সঙ্গে 100 কিন্তু গুণ করে দেবে। সকলের সঙ্গে কি করবো, আমাদের উপরগুলোর সঙ্গে 100 গুণ করে দেবে। দেখো প্রতিটা লবের সঙ্গে 100 গুণ করে দেবে। দেখো কি হচ্ছে, কত হচ্ছে দেখো 500/7, 200/3, 300/4, 300/5। এবার আমাদের কিন্তু এটা ভাগ করে দিলেই উত্তর হয়ে যাবে। দেখো ভাগ করে দাও, ভাগ করলে কি হবে, 5 দিয়ে যদি ভাগ করি, 7 দিয়ে যদি 500 কে ভাগ করি তাহলে 7 7 49, 49 1, 7 1 71 দশমিক সামথিং কিছু একটা আসবে। তারপরে দেখো আমাদের অত করার দরকার নেই, শুধু দুটো করলে হবে। তারপর কত আছে 3 ছক 18, 18 আর 2 মানে ঘুরে 3 ছক 18, সেটা 66 দশমিক সামথিং কিছু আসবে। এবার 3 নিয়ে 4 দিয়ে 4 7 28 আর 4 5 20, 75 75 এসছে আমাদের এটা। তারপর দাও কি আছে 3 দিয়ে সরি 6 দিয়ে 300 কে দেখো 6 5 30, এটা হচ্ছে আমাদের 60। তাহলে দেখো এইখানে আমাদের বের হয়ে গেল কোনটা সবচাইতে বড়, সবচাইতে বড় হচ্ছে আমাদের এইটা। অথচ কোনটা হবে আমাদের 3/4। তাহলে উত্তর আমাদের কত আছে 3/4। আমাদের কি সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কি বলছে আমাদের 3/4 তে কিন্তু আমাদের এই অনুপাতটা সবচেয়ে বড়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে বুঝতে পারো না সে আবার কিন্তু ভিডিওটা প্রথম থেকে দেখে নেবে, তাহলে আশা রাখছি অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো কি বলেছে 3:4। এবার যদি তোমাকে ছোট বার করতে বলে তাহলে কিন্তু সেম প্রসেসে কিন্তু একইভাবে বার করাতে হবে তোমাকে। তাহলে দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, সেম একই প্রসেসে দেখো তোমরাই করতে পারবে। দেখো তোমরা করো, আমি আস্তে আস্তে করছি, আমার আগে আগে তোমরা করো। দেখো তোমরাই পেরে যাবে অঙ্কটা। দেখো কি বলেছে, নিচের কোন অনুপাতটি সবচেয়ে ছোট। কি বলেছে, নিচের কোন অনুপাতটি সবচেয়ে ছোট। দেখো স্যার কি আগের বারে বলেছিল কোন অনুপাতটা বড়, এবার বলেছে কোন অনুপাতটি সবচেয়ে ছোট। একই প্রসেসে করে দেখো 1/3, 1:3 কে 1/3 আকারে প্রকাশ করছি। তারপর 2 কত আছে, আচ্ছা সরি আগের প্রশ্নটা দেখো এইরকম যে 3/4, তারপর আছে কত 1/2, তারপর আছে 2/5, তারপর আছে 1/3। বাস আমাদের দেখো প্রকাশ করা হয়ে গেল। 3:4 কে 3/4, 1:2 কে 1/2, 2:5 কে 2/5 আর 1:3 কে 1/3। এবার আমরা যেটা করণীয় সেটা করবো 100 গুণ সকলে। আর আমরা স্টেপ জান করবো 100 গুণে করবো। দেখো 300/4, 100/2, 200/5, 100/3। এগুলো গুণ করে দেবো। দেখো কি হচ্ছে 4 7 28, 30, 4 5 20, 75, তারপরে 50, তারপরে
40, তারপরে 33 দশমিক সামথিং কিছু কিছু আসবে 33। তাহলে দেখো আমাদের সবচেয়ে ছোটটা করছে কি হচ্ছে, আমাদের উত্তর বের হয়ে গেল। দেখো উত্তর বের হয়ে গেল। দেখো ছোটটা কি হচ্ছে, কি বলেছে যে নিচের কোন অনুপাতটি সবচেয়ে ছোট, কি বলেছে যে নিচের আমাদের হচ্ছে এই অনুপাতটি কিন্তু সবচেয়ে ছোট। মনে রাখবে যে কোনটা ছোট আর কোনটা বড় চাইছে। তাহলে এটা কত, কোনটার থেকে এর উৎপন্ন 1:3 থেকে আমাদের, তাহলে 1:3 কোথায় আছে, অপশন এ রয়েছে 1:3। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। এইভাবে আমাদের কিন্তু অঙ্কগুলো অতি সহজে হয়ে যাবে। এই ধরনের যে টাইপে কিন্তু অঙ্ক আসুক এই প্রসেসে করলে কিন্তু হয়ে যাবে উত্তর। তাহলে আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, তারপরে প্রশ্ন দেখো যে 742 কে 5:9 অনুপাতে দুটি ভাগে ভাগ করলে নিম্নোক্ত কোন অংশটি পাওয়া যাবে। এটা আমাদের নতুন টাইপ। দেখো ভালো করে মনে রাখবে যে কি করে এই টাইপ করতে হবে। মাত্র 2 সেকেন্ড উত্তর হবে, মাত্র 2 সেকেন্ডে, বেশি সময় লাগবে না। দেখো কি ব্যবহার করবো আমরা, যে কি বলেছে যে 442 কে 5:9 অনুপাতে দুটি ভাগে ভাগ করলে নিম্নোক্ত কোন অংশটি পাওয়া যাবে। দেখো তাহলে কি করবো, কি বলেছে যে 742 কে, তাহলে 742 কে কটি ভাগে ভাগ করলে, এই দুটি ভাগে ভাগ করলে। কোন দুটি ভাগে, না এই দুটি ভাগে ভাগ করলে, ঠিক আছে। তাহলে 742 টোটালটা হচ্ছে কত আমাদের, 5 আর 9 14, 5 আর 9 14, টোটাল 14 মানে 742, কত মানে 742, 14 মানে হচ্ছে আমাদের 742। তাহলে কিন্তু আমাদের 5 মানে কত, এইটা কিন্তু বার করলে আমাদের উত্তর হয়ে যাবে কাটাকাটি করলে। দেখো কাটাকাটি করলে কি করে হবে আমাদের, দেখো কি করব যে 5 যদি খাওয়াই 5 14 70, 70 আর 42 আমাদের 3 14 42, তাহলে কত আছে 53 গুণিত 5 সমান কত আছে 5 3 15 5 আর থাকছে 1, 5 5 25 আর 1 26, কত বেরোচ্ছে আমাদের 265। একটা বেরিয়ে যাচ্ছে কত 265, তার মানে হবে কত, অপশন টেস্ট করো দেখো হবে কত, অপশন বি আমাদের রাইট অ্যান্সার। দেখো দ্বিতীয়টা আমাদের সেই হবে, তাহলে কত আমাদের সেম 53 কে একবার 5 দিয়ে গুণ করবো, আর একবার কত করবো 53 কে কিন্তু আমরা একবার 9 দিয়ে গুণ করবো, 9 দিয়ে গুণ করবো। তাহলে কত আছে 53 কত হবে 3 9 7 7 আর থাকছে 1, 5 9 45, 3 9 7 7 আর থাকছে 2, 5 9 45 আর 2 47, বাস এই দুটো আমাদের কিন্তু অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা অতি সহজেই অঙ্কগুলো করতে পারবো। দেখো আমাদের বুঝতে হবে যে 742 কে 5:9 অনুপাতে দুটি ভাগে ভাগ করলে নিম্নোক্ত কোন অংশটি পাওয়া যাবে। তখন কি করবো, যে বলেছে দুটি ভাগে যদি ভাগ করি, এটা মোট অনুপাত সমান 742, তাহলে মোট মানেই 742, মোট অনুপাত মানে মোট অনুপাত 14, 14 মানেই 742, 14 মানেই 742, তাহলে 5 মানে কত, এবার 14 মানে 742, 5 মানে কত, 5 মানে হচ্ছে 265, কাটাকাটি করে 53 বাড়ছে, তাহলে 14 মানে আবার বাইরে হবে আমাদের 742 গুণিত 9 হবে, তার জন্য 53 সমান 9 কে ডাইরেক্ট গুণ করে দিলাম। এইভাবে আমাদের কিন্তু উত্তর বার হয়ে গেল। এইভাবে অতি সহজেই তোমরা কিন্তু উত্তর বার করতে পারবে। এই ধরনের যে প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু এইভাবে করলেই কিন্তু হবে। দেখো আমাদের তারপরের প্রশ্ন কি বলেছে, একই টাইপের প্রশ্ন, শুধু একটু বদলে দিয়েছে, একই টাইপের প্রশ্ন। দেখো মন দিয়ে পড়ো কি বলেছে, যে একটি ব্যাগে কালো পেন এবং নীল পেন 5:9 অনুপাতে থাকে, যদি 450টি নীল পেন থাকে, যদি 450টি কি নীল পেন থাকে, তাহলে ব্যাগে কতগুলি কালো পেন রয়েছে। ঠিক আছে, কতগুলি কালো পেন রয়েছে। এই এই টাইপে যদি তোমাদের প্রশ্ন আছে তাহলে কিভাবে তোমরা এই প্রশ্নটা করবে। দেখো কি বলেছে, যে একটা ব্যাগে কালো আর নীল পেন তোমার ঢুকো আছে, 5:9 অনুপাতে আছে, যদি 450টা নীল পেন থাকে, নীল পেন কটা 450টা, তাহলে ব্যাগে কতগুলি কালো পেন আছে। দেখো তাহলে আমাদের কালো পেন কটা আছে, কালো পেন এবং নীল পেন, তাহলে কালো অনুপাত নীল, কটা করে কালো অনুপাত নীল হচ্ছে আমাদের 5:9, কালো অনুপাত নীল কত 5:9। তাহলে কি বলেছে, যে নীল আছে 450টা, তাহলে 450টা আছে আমাদের নীল 450টা,
নীল হচ্ছে 450টা। 450টা মানে কত? 450টা মানে হচ্ছে আমাদের 9। 450টা মানেই 9 অনুপাত। 450টা মানেই 9 অনুপাত। তাহলে 450টা মানে 9। তাহলে বলেছে আমাদের কালো পেন কোটা? কালো পেন মানে 5। কালো পেন আমাদের কোটা? এই আমাদের কারাগারি করে দাও, ঝেটাক্সে পেটাক্সে কিন্তু তোমাদের উত্তর বার হয়ে যাবে। দেখো হচ্ছে আমাদের 5 9 45 শূন্য করতে শূন্য সবার কথা হচ্ছে 5 5 25 মানে 250 আমাদের উত্তর। কত? আমাদের অপশন নাম্বার ডি। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এইভাবে কিন্তু আমরা অতি সহজে কিন্তু আমাদের প্রশ্নটা বার হয়ে গেল। কিভাবে আমরা প্রশ্নটা বার করতে পারবো? তাছাড়া আরেকটা পদ্ধতিতে অঙ্কটা করা যাবে। দেখো কি পদ্ধতিতে করা যাবে? দেখো কি পদ্ধতিতে অঙ্কটা করা যাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আরেকবার। কি বলছে? কালো কালো অনুপাত কি বলেছে? নীল। কালো অনুপাত নীল, ঠিক আছে? তাহলে কালো অনুপাত নীল। কালো হচ্ছে আমাদের কোটা? কালোর অনুপাত হচ্ছে 5 আর নীলের অনুপাত হচ্ছে 9। তাহলে কালোর অনুপাত 5, নীলের অনুপাত 9। তাহলে কি বলেছে? যে 450টি নীল পেন, তাহলে নীল কোটা 450টা। নীল কোটা 450টা আমাদের নীল আছে। তাহলে 450টা। তাহলে দেখো নীল 5 মানে 450টা। তাহলে কত হবে? আমাদের আছে 5 5 9 45 মানে 50 নয় 450। তাহলে আমাদের এই যে অনুপাত আসতে গেলে 50 কিন্তু এখন আমাদের কি গুণ করতে হবে। তাহলে কিন্তু আমাদের এটা পাচ্ছে 450 পাচ্ছি। 50 নয় 450। তাহলে এখানে 50 গুণ করছি মানে এখানেও আমাদের অনুপাতের এখানেও 50 গুণ করতে হবে। তাহলে এখানেও যদি আমাদের 50 গুণ করি তাহলে কত হবে? যে আমাদের এখানে আছে কত? 250 আর এখানে কত আছে? আমাদের 450। এইভাবেও কিন্তু আমরা উত্তরটা বার করতে পারি, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের উত্তর। তো জন প্রসেসটা তোমার ভালো হচ্ছে, সেই প্রসেসটা কিন্তু করতে পারবে। দেখো নীল কালো অনুপাত নীল করলাম। নীলের অনুপাত কটা? 9, কালো অনুপাত 5। 9 9 9 সঙ্গে কত গুণ করলে নীল বোর্ডে কত? 450। 9 সঙ্গে কত গুণ করলে হচ্ছে আমাদের 450? 50 গুণ করলে হচ্ছে 450। এখানে 50 গুণ করেছি মানে এখানেও 50 গুণ করতে হবে। দেখো 5 দিয়ে 50 গুণ করছে 250 আমাদের উত্তর। এইভাবে কিন্তু তোমরা করতে পারো। প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি ছোট কোম্পানিতে মহিলা কর্মচারীর সাথে পুরুষ কর্মচারীর সংখ্যার অনুপাত 2:3। যদি কোম্পানিতে পুরুষ কর্মচারীর সংখ্যা 90 হয় তাহলে কোম্পানিতে কর্মরত মোট কর্মচারীর সংখ্যা কত? কি বের করতে বলেছে? আমাদের মোট কর্মচারীর সংখ্যা কত? তাহলে কি বলেছে? পুরুষ অনুপাত মহিলা। পুরুষ অনুপাত মহিলার কত বড়? সরি, মহিলা অনুপাত পুরুষ। মহিলা সাথে পুরুষ কর্মচারী। তাহলে মহিলা কি বলেছে? মহিলা অনুপাত পুরুষ। কি বলেছে? মহিলা অনুপাত পুরুষ সমান কথা বলেছে 2:3। তাহলে কি বলেছে দেখো, যে একটি ছোট কোম্পানিতে মহিলা কর্মচারীর সাথে পুরুষ কর্মচারীর সংখ্যার অনুপাত 2:3। যদি কোম্পানিতে পুরুষ কর্মচারীর সংখ্যা 90 হয় তাহলে কোম্পানিতে কর্মরত মোট কর্মচারীর সংখ্যা কত? মোট কর্মচারীর সংখ্যা নাকি? আচ্ছা, কর্মরত মোট কর্মচারীর সংখ্যা কত? তাহলে মোট কর্মচারী বলেছে, তাহলে পুরুষের কত বড়? পুরুষের বড় 3 আর পুরুষের সংখ্যা কত বড়? 90। তাহলে আমাদের 90 হচ্ছে পুরুষ জন। 90 জন পুরুষ। 90 জন পুরুষ মানেই 3 অনুপাত। 90 জন পুরুষ মানে কত বড়? 3 অনুপাত। তাহলে কিন্তু আমাদের মোট কর্মরত বলেছে। এখানে কিন্তু আমাদের 2 হলে হয়ে যাবে ভুল। 2 কিন্তু উত্তর দিলে আমাদের ভুল উত্তর হয়ে যাবে। কি এখানে যদি 2 লিখি তাহলে ভুল উত্তর হয়ে যাবে। আমাদের কি দেখতে হবে? কি বলেছে? দেখতে হবে এখানে মোট কর্মচারীর সংখ্যা। কি বলেছে? মোট কর্মচারীর সংখ্যা। তাহলে মোট কর্মচারী কত বড়? এখানে আমাদের 5 বড়। 3 আর 2 5। তাহলে এটা কত হবে? যে 3 3 90 সমান কত হবে? 3 5 15। দেখো আমাদের 150 মানে 150 আমাদের কিন্তু উত্তর। 150 কিন্তু উত্তর। 150 কোথায় আছে? অপশন ডি। তাহলে অপশন ডি আমাদের কিন্তু
সঠিক উত্তর। বাস দেখো, এইভাবে কিন্তু অনুপাত সমানুপাতের কিন্তু যা আসুক, অনুপাতের অঙ্ক যা আসুক, এখন আমরা সমানুপাতে হয়তো ঢুকি নেই, কিন্তু অনুপাতের অঙ্ক যাই আসুক কিন্তু এমনি ভাবে করলেই কিন্তু হবে। মানে বুঝতে হবে তোমাকে যে কি অঙ্কটা বলেছে সেটা বুঝতে হবে, তাহলে কিন্তু তোমরা নিশ্চিত করতে পারবে। আমাদের কি বলেছে যে a বাই বি সমান 1/4, b বাই সি সমান 1/8 এবং a সমান 2 হয়, তাহলে সি এর মান হলো, তাহলে সি এর মান কত? দেখো আমাদের এর মান দিয়ে সি এর মান কিন্তু বার করতে বলেছে। এটা কিসে? আরআরবি এনটিপিসি 2016 তে আসা কিন্তু আমাদের প্রশ্ন। দেখবে মনে রাখবে, যদি এমনি চাই তাহলে আমরা লিখবো যে a বাই বি সমান 1/4, তারপরে কি বলেছে b বাই সি সমান 1/8। এইটা হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে কি বলেছে যে সি এর মান বার করাতে বলেছে, কিসের? সি এর মান। তাহলে আমাদের এ এর মান দিয়ে আছে, দেখো এর মান কি আছে? 2। তাহলে আমরা কি করব? সিম্পল এ এর জায়গায় কিন্তু আমরা 2 বসিয়ে দেব, 2 কিন্তু বসিয়ে দেব। সমান কত আছে? 1/4। এবার আমরা পুনঃপুনি গুণ করে দেব। বি সমান কত হবে? বি সমান 8। দেখো বি এর মান বার হয়ে গেল। বি সমান কত? বি সমান আমাদের 8, বি এর মান বার হয়ে গেল। তাহলে আমরা বি এর জায়গায় বি এর মান বসিয়ে দেব। তাহলে 8/সি সমান 1/8। তাহলে সি সমান কত হবে? কোনো সি সমান 8 64। আমাদের চেয়েছে কিসের মান? সি এর মান। সি সমান উত্তর 64। এটাই কিন্তু আমাদের উত্তর। কি বলছে? 64, অপশন ডি কিন্তু এটা আমাদের উত্তর। দেখো এইটা আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আরআরবি এনটিপিসি 2016 তে কিন্তু আসা একটা প্রশ্ন ছিল। তো যতগুলো আমি করাচ্ছি এগুলো শুধু কোনো না কোনো এক্সামে, এসএসসি হোক, পিএসসি হোক, আরআরবি এনটিপিসি, যে কোনো এক্সামে হোক কিন্তু ডাব্লিউবিসিএস আসা কিন্তু প্রশ্ন বোর্ডে শুধু মাত্র সালের প্রশ্নগুলোই তোমাদের সাজিয়ে সাজিয়ে কিন্তু আমি করাচ্ছি।